তরুণ স্যার টিউটোরিয়াল ম্যাথামেটিক্স চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা নবম শ্রেণী গণিত বইয়ের ভেদক এবং মধ্যবিন্দু সংক্রান্ত যে উপপাদ্য আমরা করছিলাম কোষে দেখি নয়, এটা আগের ভিডিওগুলোতে আমরা 1, 2, 3, 4 অঙ্কগুলো করেছিলাম। আজকে আমরা 5 নম্বর অঙ্কগুলো থেকে করব। তা 5 নম্বরটা কি বলেছে দেখো, প্রমাণ করি যে একটি আয়তাকার চিত্রের বাহুগুলির মধ্যবিন্দুগুলি পরস্পর পরপর যুক্ত করে যে চতুর্ভুজটি গঠিত হয় সেটি একটি রম্বস কিন্তু বর্গাকার চিত্র নয়। অর্থাৎ একটা আয়তাকার চিত্র, তার মধ্যবিন্দুগুলিকে যদি যোগ করা হয় তাহলে যে চতুর্ভুজটি গঠিত হবে সেটি একটি রম্বস হবে কিন্তু বর্গাকার চিত্র নয়। তাহলে প্রথমে আমি আগে আয়তাকার চিত্র আগে অঙ্কন করব, তারপরে তার মধ্যবিন্দুগুলি যোগ করব। তাহলে 5 নম্বরটা হচ্ছে কোষে দেখি নয়, যেটা আমরা করছিলাম। প্রথমে আমরা তাহলে একটা আয়তাকার চিত্র অঙ্কন করব। তোমরা এগুলো সমস্তগুলো স্কেল আর পেন্সিল দিয়ে করবে, আমি এখানে হাত দিয়ে করছি। এটার নাম দিয়ে দাও ধরো এ বি সি ডি। তাহলে এ বি সি ডি হলো একটা আয়তাকার চিত্র। এর এডি বাহুটা হচ্ছে এবি বাহুর থেকে বড়, এডি বাহুটা হচ্ছে এবি বাহুর থেকে বড়। এর মধ্যবিন্দুগুলি যথাক্রমে ধরো এবি বাহুর মধ্যবিন্দু হচ্ছে পি, বিসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে কিউ, সিডি বাহুর মধ্যবিন্দু হচ্ছে আর, আর ডিএ বাহুর মধ্যবিন্দু হচ্ছে এস। এবার পি কিউ, পি কিউ, কিউ আর, আর এস, পিএস, এগুলো যুক্ত করলাম। প্রমাণ করতে হবে যে পি কিউ আর এস এটা একটা রম্বস কিন্তু বর্গক্ষেত্র নয়। আচ্ছা, তাহলে এবার আমি যেটা করলাম, ছবি আঁকলাম, সেটাই আমি লিখছি। তাহলে ধরা যাক প্রথমে আমরা কি লিখব, প্রদত্ত। তাহলে ধরা যাক এ বি সি ডি একটি আয়তাকার চিত্র, যেখানে এ ডিটা এ বির থেকে হচ্ছে বড়, যার এ বি কমা দিয়ে বিসি, সিডি ও ডিএ বাহুর মধ্যবিন্দু যথাক্রমে কি কি আছে দেখো, পি কিউ আর এস। তাহলে সেটাই লিখব, পি কিউ কমা দিয়ে দিয়ে লিখবে আর কমা এস। এবার আমরা কি করছি, পি কমা কিউ, পি কমা কিউ, কিউ কমা আর, আর কমা এস, আর এস কমা পি, এস কমা পি। বিন্দুগুলি ক্রমান্বয়ে মানে পরপর ক্রমান্বয়ে যুক্ত করলে, এর ফলে যুক্ত করেছি তো, তাহলে ক্রমান্বয়ে যুক্ত করলে পি কিউ আর এস একটি চতুর্ভুজ উৎপন্ন হয়। চতুর্ভুজ উৎপন্ন হল, চতুর্ভুজ উৎপন্ন হল। তাহলে কি হলো যে এ বি সি ডি এটা একটা হচ্ছে আয়তক্ষেত্র, এ বি বিসি সিডি আর ডি এর মধ্যবিন্দু যথাক্রমে পি কিউ আর এবং এস। পি কমা কিউ, কিউ কমা আর, আর কমা এস, আর এস কমা পি বিন্দুগুলি যোগ করে ফলে ক্রমান্বয়ে যোগ করার ফলে পি কিউ আর এস একটা চতুর্ভুজ উৎপন্ন হলো। এটাই আমি লিখলাম প্রদত্ততে। এবার আসছি প্রামাণ্য, মানে কি প্রমাণ করতে হবে। তাহলে সেটা লিখব প্রামাণ্য বিষয়।
প্রামাণ্য বিষয়। আমার হাতের লেখা অনেকের বুঝতে অসুবিধা হয়েছে, তোমরা কমেন্ট করেছো, কিন্তু আমার হাতের লেখার টানা অভ্যাস হয়ে গেছে, সেই জন্য আমি মুখে বলছি। এটা মুখের বলতে বলতে আমার ভিডিওগুলো দেখতে দেখতেই তোমাদের অভ্যস্ত হয়ে যায়। তাহলে PQRS একটি রম্বস, কিন্তু বর্গক্ষেত্র নয়, দন্তন্য উদ্দেশ্য। প্রামাণ্য বিষয় তাহলে হয়ে গেল। এবার আসি অঙ্কন। কি অঙ্কন করবো আমরা? P,R এটা যুক্ত করে দিচ্ছি, P,R আর যুক্ত করছি S, Q। তাহলে P,R আর S, P,R আর S, Q যুক্ত করা হলো, সেটাই আমরা লিখব। P,R S, Q যুক্ত করা হলো, এবার আসছি অঙ্কন হলো। এবার আসছি প্রমাণে। আচ্ছা, তাহলে দেখো প্রমাণে আমি এই ত্রিভুজটা নিচ্ছি, APS ত্রিভুজ আর BPQ ত্রিভুজ বা PBQ ত্রিভুজ। তাহলে ত্রিভুজ APS ও ত্রিভুজ PBQ এর মধ্যে এক নম্বরে দেখো AP সমান হচ্ছে BP, কারণ P হচ্ছে, ব্র্যাকেটে লিখে দাও, যেহেতু P হচ্ছে AB এর মধ্যবিন্দু, তারপর এটা 2 নম্বরে দেখো PAS মানে এই কোণটা সমান হচ্ছে এই কোণটা, সমান হচ্ছে PBQ, ব্র্যাকেটে লিখো, যেহেতু ABCD একটি আয়তক্ষেত্র, তাহলে এইটা সমান 90 ডিগ্রি। আচ্ছা, আর 3 নম্বরে কি বলেছে দেখো, AS সমান হলো BQ, ব্র্যাকেটে কারণটা লিখে দিতে হবে, যেহেতু AD সমান হচ্ছে BC, তাহলে হাফ AD সমান, হাফ দিয়ে গুণ করে দিলাম, হাফ BC, তাহলে হাফ AD মানেই তো হলো AS সমান হচ্ছে, আর এটা লিখলাম না, তাহলে এটা থেকে আমাদের হয়ে গেল। তাহলে দেখো সাইড অ্যাঙ্গেল সাইড SAS, এই সূত্র অনুযায়ী ত্রিভুজ দুটো সর্বসম, তাহলে অতএব ত্রিভুজ APS সর্বসম ত্রিভুজ সমান চিহ্ন দিয়ে এরকম দেবে, তাহলে সর্বসম চিহ্ন, ত্রিভুজ PBQ, তাহলে ত্রিভুজ দুটো সর্বসম হয়ে গেল। যখনই সর্বসম হয়ে গেল, সঙ্গে সঙ্গে আমরা কি বলতে পারবো, PS সমান হচ্ছে PQ, PS সমান হয়ে গেল PQ, এটা লিখে দেবো সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু, তাহলে এতদূর পর্যন্ত বুঝতে পারলেন যে সর্বত্র অনুরূপ বাহু। আচ্ছা, এবার দেখো এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা, এই দুটো ত্রিভুজ থেকে আমরা একই রকমভাবে দেখাতে পারবো কি, PQ সমান হচ্ছে QR, আবার এই দুটো ত্রিভুজ থেকেও দেখাতে পারবো QR সমান হচ্ছে RS, আর এই দুটো ত্রিভুজ থেকেও দেখাতে পারবো RS সমান হচ্ছে SP। তাহলে কি লিখবো একই রকম, তাহলে ত্রিভুজ PBQ ও ত্রিভুজ QRC থেকে পাই কি পাচ্ছি আমরা, PQ সমান হয়ে গেল QR। ত্রিভুজ QRC ও ত্রিভুজ RSD থেকে পাই কি পাবো আমরা,
কিউ আর সমান হয়ে গেল আর এস, এবং ত্রিভুজ আর এস ডি ও ত্রিভুজ পি এ এস থেকে পাই আর এস সমান এসপি। তাহলে এই তিনটে, আর আগে আমরা পি এস সমান পি কিউ, তাহলে আমরা পি কিউ আর এস চতুর্ভুজের পি কিউ সমান কিউ আর সমান আর এস সমান এসপি, তাহলে এটা একটা সমান হয়ে গেল। তাহলে কি লিখবো আমরা? অতএব পি কিউ আর এস চতুর্ভুজের পি কিউ আর এস চতুর্ভুজের পি কিউ সমান কিউ আর সমান আর এস সমান এসপি। তাহলে অতএব পি কিউ আর এস চতুর্ভুজটি একটি রম্বস। কিন্তু আমাদের প্রমাণ করতে কি বলেছে? বর্গক্ষেত্র নয়, এটাও আমাদের দেখাতে হবে। রম্বস আমরা দেখালাম, কিন্তু এটা বর্গক্ষেত্র নয়। তাহলে এটা পি কিউ আর এস চতুর্ভুজটা একটি রম্বস। এতদূর পর্যন্ত আমরা করলাম। এবার আমরা দেখাবো যে এটা বর্গক্ষেত্র নয়। আচ্ছা, তাহলে এটা আমাকে এবার কি দেখালাম? আমরা এটা রম্বস দেখালাম। এবার এটা যদি বর্গক্ষেত্র নয় দেখাতে হয়, এখন যদি আমি পি আর কিউ এস এই দুটো যে কর্ণ আছে, এই কর্ণ দুটো যদি আমি অসমান প্রমাণ করতে পারি, তাহলেই আমি এটা বলে দেবো যে পি কিউ আর এস এটা একটা রম্বস, বর্গক্ষেত্র নয়। কারণ আমরা জানি বর্গক্ষেত্রের কর্ণদ্বয় হচ্ছে সমান। তাহলে এখন আমাদের দেখাতে হবে কি? পি আর কিউ এস এই কর্ণ দুটো অসমান। তাহলে দেখো, এর জন্য আমি কি করব? চতুর্ভুজ এ পি আর ডি, এই দেখো চতুর্ভুজ এ পি আর ডি, এই যে চতুর্ভুজটা, এই চতুর্ভুজের দেখো এ পি সমান হচ্ছে আর ডি। ব্র্যাকেটে লিখবো, কারণটা কি? এপি সমান আর ডি, যেহেতু পি হচ্ছে এবি এর মধ্যবিন্দু। তাহলে পি ও আর যথাক্রমে এবি ও ডিসি এর মধ্যবিন্দু, তাহলে এপি সমান আর ডি হয়ে গেল। আচ্ছা, আর কি আছে? এপি সমান্তরাল হচ্ছে ডিআর। কারণটা কি? যেহেতু এ বি সি ডি একটি আয়তক্ষেত্র, তাহলে এটা এবিসিডি একটা আয়তক্ষেত্র। তাহলে বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল, মানে এপি সমান্তরাল হলো ডিআর। তাহলে এপি সমান ডিআর আর এপি সমান্তরাল ডিআর হলো। আর কি বলা আছে? পিএডি কোণ, এটা সমান হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এটা একটা এপিআরডি চতুর্ভুজটা একটি সামান্তরিক হলো, কারণ চতুর্ভুজের বিপরীত বাহুগুলি সমান এবং সমান্তরাল যদি হয়, তাহলে চতুর্ভুজটা একটি সামান্তরিক। আর সামান্তরিকের একটি কোণ যদি 90 ডিগ্রি হয়, তাহলে সেটা একটা আয়তকার চিত্র হবে। তাহলে সেটাই আমরা লিখবো। তাহলে অতএব এ পি আর ডি একটি আয়তকার চিত্র। তাহলে অতএব কি পেলাম আমরা? আয়তকার চিত্র হলে বিপরীত বাহুগুলি সমান, মানে এডি সমান হয়ে গেল পি আর। তাহলে এডি সমান হয়ে গেল পি আর। এবার আমরা কি করব? এ বি কিউ এস এটার ক্ষেত্রে নেব। এটার ক্ষেত্রে আমরা আবার ওই একই রকম ভাবে করতে পারবো। তাহলে অনুরূপে এ বি কিউ এস থেকে পাওয়া যায়, কি পাবো আমরা? এ বি সমান হয়ে যাচ্ছে কিউএস, এ বি সমান হচ্ছে কিউএস। তাহলে এ বি কিউএস থেকে এ বি সমান কিউএস পেয়ে গেলাম। তাহলে অতএব এবার যেহেতু কি বলা আছে, দেখো আমাদের এডি গ্রেটার দেন এ বি বলা আছে, মানে এডিটা এ বি থেকে বড় বলা আছে। তাহলে যেহেতু এ বি গ্রেটার দেন এডি, তাহলে অতএব আমরা কি বলতে পারি? পি আরটা গ্রেটার দেন কিউএস।
তাহলে অতএব পি কিউ আর এস রম্বসের কর্ণদ্বয় পরস্পর অসমান। এটা আমরা পেলাম পি আর গ্রেটার দেন কিউ এস। তাহলে পি কিউ আর এস রম্বসের কর্ণদ্বয় পরস্পর অসমান। তাহলে অতএব ইহা বর্গাকার চিত্র নয়। আচ্ছা ঠিক আছে, এটা দেখালো। এবার আমরা পরেরটা করছি। দেখো পরেরটা কি বলেছে, যে প্রমাণ করে যে একটি বর্গাকার চিত্রে বাহুগুলির মধ্যবিন্দুগুলি পরপর যুক্ত করলে চতুর্ভুজটি গঠিত হয়, সেটি একটি বর্গাকার চিত্র। তাহলে বর্গাকার চিত্রের মধ্যবিন্দুগুলি পরপর যুক্ত করলে যে চতুর্ভুজটি গঠিত হয় সেটিও একটি বর্গাকার চিত্র। তাহলে 6 নম্বরটা আমরা করছি। একটা বর্গাকার চিত্র আমাদের তৈরি করতে হবে। বর্গাকার চিত্র, এটার নাম দেব আমরা কি, এ বি সি ডি। এটা একটা বর্গাকার চিত্র। এর মধ্যবিন্দুগুলি আমরা হচ্ছে পি যদি আমরা বলি, এটা যদি কিউ বলি, এটা আর এটা হচ্ছে এস। তাহলে এগুলো যদি আমাদের যোগ করা হয়, যদি আমরা এগুলোকে যোগ করি, তাহলে পি কিউ আর এসটাও হবে একটি বর্গাকার চিত্র। এটা আমাদের দেখাতে হবে। তাহলে প্রথমে আমি এই ত্রিভুজটার এই দুটো ত্রিভুজ যদি সর্বসম দেখাতে পারি, তাহলে পি এস সমান হয়ে যাবে পি কিউ। একই রকমভাবে এইটা আর এটা যদি আমরা সর্বসম দেখাই, তাহলে এই বাহুটা সমান এই বাহুটা, এইটা সমান এইটা দেখালে, এটা সমান এইটা, আবার এটা সমান এটা দেখালে, এটা সমান এইটা। তাহলে পি কিউ আর এস চতুর্ভুজটা হলো একটা কি, রম্বস হয়ে গেল। এবার রম্বসের কোণগুলোকে আমি যদি 90 ডিগ্রি দেখাতে পারি, অর্থাৎ এই কোণটা সমান এই কোণটা, এই কোণটা, এই কোণটা, চারটে কোণের মধ্যে যে কোনো একটা কোণ যদি 90 ডিগ্রি দেখাতে পারি, তাহলে সেটা আমাদের বর্গক্ষেত্র হয়ে যাবে। তাহলে আমরা সেই অনুযায়ী এগোবো। তাহলে প্রদত্তর আগে লিখি, আগের অঙ্কটা যেভাবে করলাম একই রকম করো। ধরা যাক এ বি সি ডি বর্গক্ষেত্রের এ বি বি সি সি ডি এবং ডি এ বাহুর মধ্যবিন্দু যথাক্রমে পি কিউ আর এস। তারপরে কি হলো, পি কমা কিউ, কিউ কমা আর, আর কমা এস, এস কমা পি যুক্ত করা হলো। যুক্ত করার ফলে এটা ক্রমান্বয়ে যুক্ত করার ফলে, কথাটা উল্লেখ করে দাও, ক্রমান্বয়ে যুক্ত করার ফলে পি কিউ আর এস একটি চতুর্ভুজ উৎপন্ন হলো। চতুর্ভুজ উৎপন্ন হলো। আচ্ছা, এবার কি বলেছে, চতুর্ভুজ উৎপন্ন হলো। এবার আসছে প্রামাণ্য বিষয়। প্রামাণ্য বিষয় প্রমাণ করতে হবে যে পি কিউ আর এস একটি বর্গাকার চিত্র। এখানে আমাদের অঙ্কন কিছুই করতে হবে না। এবার আসছি প্রমাণে। প্রমাণে কি বললাম, প্রথমে এই ত্রিভুজটা নেব আর এই ত্রিভুজটা নেব। তাহলে ত্রিভুজ
PAS ও ত্রিভুজ PBQ এর 1 নম্বরে হচ্ছে AP সমান হচ্ছে PB, ব্র্যাকেটে লেখো যেহেতু PAB এর মধ্যবিন্দু। নাম্বার 2 হচ্ছে PAS ইকুয়াল টু হচ্ছে PBQ, যেহেতু ইকুয়াল টু হচ্ছে 90 ডিগ্রি। ABCD একটি বর্গাকার ক্ষেত্র, বর্গাকার চিত্র বলা আছে, যেহেতু বর্গাকার চিত্র। ABCD হলো একটা বর্গাকার চিত্র বলা আছে, তাহলে এটা হচ্ছে 90 ডিগ্রি। আর 3 নম্বরটা হচ্ছে AS সমান হলো BQ, বর্গাকার চিত্রের বিপরীত বাহুগুলি সমান, তাহলে AD সমান হচ্ছে BC, তাহলে হাফ AD সমান হয়ে গেল হাফ BC। আচ্ছা, পরের পাতায় আমি আবার চিত্রটা এঁকে নেব। তাহলে এবার ত্রিভুজটা সর্বসম দেখাবো, তার জন্য আমাকে পরের পাতায় আরেকবার চিত্রটা এঁকে নেব। তাহলে ত্রিভুজ, অতএব ত্রিভুজ APS সমান সর্বসম ত্রিভুজ PBQ। তাহলে অতএব কি পাবো আমরা? PS মানে এই বাহুটা সমান হচ্ছে PB, PQ, PS সমান হলো PQ। অনুরূপে আমরা লিখতে পারি, এই দুটো ত্রিভুজ যদি ধরি, ত্রিভুজ PBQ ও ত্রিভুজ QRC থেকে পাই কি পাবো আমরা? PQ সমান হচ্ছে QR। ত্রিভুজ, এবার এই দুটো ত্রিভুজ, ত্রিভুজ QRC ও ত্রিভুজ RDS থেকে পাই QR সমান হচ্ছে RS, আর ত্রিভুজ RSD ও ত্রিভুজ PAS থেকে পাই RS সমান হয়ে গেল SP। তাহলে অতএব যেহেতু PQRS চতুর্ভুজের PQ সমান RS, PQ সমান QR সমান হচ্ছে RS সমান SP। তাহলে অতএব PQRS একটি রম্বস। এবার কি হচ্ছে, যেহেতু ABCD একটি বর্গক্ষেত্র, তাহলে অতএব AB সমান হচ্ছে AD, AB সমান হচ্ছে AD, অর্থাৎ এই যে বাহুটা AD আর এটা AB, এই দুটো সমান, যেহেতু এটা বর্গক্ষেত্র, তাহলে AB সমান হচ্ছে AD। তাহলে বা হাফ দিয়ে যদি গুণ করো, হাফ অফ AB সমান হলো হাফ অফ AD, হাফ অফ AB সমান হাফ অফ AD, মানে AP সমান হলো AS। তাহলে অতএব AP সমান হয়ে গেল AS, AP সমান হয়ে গেল AS। আর BAS মানে এটা যেহেতু ABCটা একটা বর্গক্ষেত্র, তাহলে এটা 90 ডিগ্রি, তাহলে সেটাই আমরা দিলাম। অতএব
এটা এই বাহুটা সমান যদি এই বাহুটা হয় তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে এই কোণটার সঙ্গে এই কোণটা সমান হবে। তাহলে অতএব ASP কোণ সমান হয়ে গেল APS কোণ। এবার কি হচ্ছে, যেহেতু PAS ইকুয়াল টু হচ্ছে 90 ডিগ্রি, তাহলে অতএব ASP কোণ ইকুয়াল টু হচ্ছে 45 ডিগ্রি হবে। তো দেখো APS এই ত্রিভুজের এইটা 90 ডিগ্রি আর এই বাহুটা সমান হচ্ছে এই বাহুটা, তাহলে এই ভূমি সংলগ্ন এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে এই কোণটার সঙ্গে এই কোণটা সমান হবে, তাহলে এটাও 45 ডিগ্রি এটাও 45 ডিগ্রি হয়ে গেল। তাহলে সেটাই আমি লিখলাম, ASP সমান হচ্ছে 45 ডিগ্রি। অনুরূপে আমরা কি দেখাতে পারি, অনুরূপে DSR মানে এই কোণটা একই রকমভাবে DSR ইকুয়াল টু 45 ডিগ্রি হবে। তাহলে আমাকে দেখাতে হবে PSR কোণ, এটা যদি আমরা 90 ডিগ্রি দেখাতে পারি তাহলে আমাদের এটা আগেই রম্বস প্রমাণ করেছি, তাহলে রম্বসের একটি কোণ 90 ডিগ্রি মানে এটা একটা বর্গক্ষেত্র হয়ে যাবে। তাহলে অতএব PSR কোণ, এই কোণটা আমরা কি দেখাবো, PSR কোণ সমান হচ্ছে 180 ডিগ্রি মাইনাস ASP মানে এই কোণটা আর যুক্ত এই কোণটা ASP প্লাস RSD এইটা সমান হচ্ছে 180 ডিগ্রি মাইনাস এই কোণটা দেখো 45 ডিগ্রি পেয়ে গেছি। তাহলে 45 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি সমান তাহলে 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি সমান হয়ে গেল 90 ডিগ্রি। সমান হচ্ছে 90 ডিগ্রি। আচ্ছা, এবার আমাদের কি দেখাতে বলেছে, 90 ডিগ্রি হয়ে গেল। তাহলে আমাদের এবার উত্তরটা লিখে দাও, অতএব PQRS রম্বসের একটি কোণ PSR সমান হচ্ছে 90 ডিগ্রি। তাহলে অতএব PQRS একটি বর্গাকার চিত্র, তাহলে আমরা এটা সহজেই করতে পারবো। একটুখানি দেখে মনে হচ্ছে বড়, কিন্তু কিছুই নেই। আমাদের প্রথমে আগে আমরা এটা রম্বস দেখালাম, রম্বস দেখিয়ে আমরা এই কোণটাকে 90 ডিগ্রি দেখালাম, তাহলেই এটা আমাদের একটা কি হলো, বর্গাকার চিত্র হয়ে গেল। তাহলে আজকে এই পর্যন্ত। তোমরা মন দিয়ে অঙ্কগুলো দেখো, অবশ্যই বুঝতে পারবে। একবার বুঝতে না পারলে বারবার দেখো। আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো, যাতে করে তোমার মতো তোমার বন্ধুরাও অনেক উপকৃত হয়। আজকে এই পর্যন্ত।